আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের ১৩২ পৃষ্ঠা সাহিত্যের নানা রূপ এই অ্যাক্টিভিটিটা করব। দেখো, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা ছকটা পূরণ করবা। তার মানে এখানে তোমাদের কি করতে হবে, এই ছকটা ১৩২ পৃষ্ঠার এই ছকটা পূরণ করতে হবে। কার মিল শব্দ কবিতার আছে কিনা, গানের আছে কিনা, গল্পের, প্রবন্ধ, নাটকের কার আছে মিল শব্দ আছে, কবিতা আর গানে, এই দুটাতে টিক দিবা। তাল আছে কবিতা আর গানে। নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন কোথায় আছে এগুলো তোমার দিক দিতে হবে। হ্যাঁ, এভাবে তোমরা ছকটা করে ফেলবা। আমি তোমাদেরকে এখানে ছকটা দিয়ে দিয়েছি। এটা না, এই যে এটা। হ্যাঁ, দেখো, মিল শব্দ কবিতাতে আছে, তাল আছে কবিতাতে, নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন আছে, সুর আছে, পদ্য ভাষা কবিতাতে আছে, গানে আছে, এগুলো মিল শব্দ আছে গানে, তাল আছে গানে, নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন কবিতাতে আছে, গানে নাই। সুর আছে কবিতার মাঝে, গানে সুর আছে, পদ্য ভাষা গানে আর কবিতা আছে। আর গদ্য ভাষা আছে হলো এগুলোতে, গল্প, প্রবন্ধ, নাটকে গদ্য ভাষা আছে। কাহিনী আছে হলো গল্প আর নাটকে। তোমরা দেখে দেখে এই ছকটা দেখে দেখে তোমরা বইয়ের মাঝে টিক চিহ্ন দিয়ে ফেলবা, তাহলেই তোমরা সহজে বুঝে যাবা। তোমরা ইতিমধ্যে এই কাজগুলো করেও আসছো। এটা এবার তোমাদের কাজ দেখো, সাহিত্যের রূপ বুঝি। মানে আগের পৃষ্ঠার ছকটি পূরণের মাধ্যমে দেখো, আমরা যখন এই ছকটা পূরণ করছি তাহলে আমরা জেনে গেছি যে কার কি কাজ। তো এই অনুযায়ী আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, এই বৈশিষ্ট্যগুলো আমরা কি করব, এখানে লিখে ফেলবো। ওকে, আর এখানে আমরা এই ফাঁকা প্রত্যেকটা ঘরের মাঝে তোমরা এই কথাগুলো লিখে ফেলবা। তাহলে এই চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে যাবে। তো এখানে কি দেখো, আমরা কিভাবে লিখতে পারি দেখো। কবিতা কবিতা হলো ভাষার সৌন্দর্য রূপকল্পের মাধ্যমে ভাবনা অনুভূতির প্রকাশ। এটা সাধারণত ছন্দ রূপের মাধ্যমে গঠিত হয়। এতে গভীর আবেগ ভাবনার সংমিশ্রণ থেকে কবিতার ভাষা সংক্ষিপ্ত হলো তা অনেক সময় গভীর অর্থ বহন করে, পাঠকের মনের সাথে সাদৃশ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। গান গান হলো সুর শব্দের সমন্বয়ে গঠিত একটি সৃজনশীল মাধ্যম, যা সাধারণত মেলোডি, লিরিক্স বা রিদম দ্বারা অভিব্যক্তি পায়। গান মনের অনুভূতিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। নানা ধরনের সঙ্গীতালাপ, সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ করতে সক্ষম। গানের মাধ্যমে নানা রকম গল্প, আবেগের প্রতিফলন ঘটে। তোমরা এই যে এই আলোকেই লিখতে পারবা, যে তার ছাড়া তুমি এভাবে লিখলে সুন্দর হবে একটু, যেন আমি এভাবে দিয়েছি। গল্প গল্প হলো একটি সৃষ্টিশীল রচনা বা চরিত্র, ঘটনার বিবরণ কাহিনীর মাধ্যমে পাঠকের মনোযোগ আকর্ষণ করে। এটি সুনির্দিষ্ট প্লট বা কাঠামো অনুসরণ করে। চরিত্রদের দ্বারা নানা ধরনের কনফ্লিক্ট ও সমাধান উপস্থাপন করা। গল্পের মাধ্যমে জীবনের বিভিন্ন দিক ও মানুষের অনুভূতিগুলো চিত্রিত হয়। প্রবন্ধ দেখো, প্রবন্ধ হলো একটি বস্তুনিষ্ঠ রচনা, যা একটি বিষয় বা সমস্যার বিশ্লেষণ, আলোচনা ও পর্যালোচনা করে। এটি তথ্যবহুল ও যুক্তির মাধ্যমে ধারণার ব্যাখ্যা দান করে। প্রবন্ধ সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ের উপর গভীর আলোচনা ও তথ্য প্রদান করে, যা পাঠকের জ্ঞানের পরিসর বৃদ্ধি করে। নাটক দেখো, নাটক হলো একটি মঞ্চস্থ সৃজনশীল রচনা, যা চরিত্র, সংলাপ, দৃশ্যের মাধ্যমে গল্প প্রকাশ করা হয়। নাটকের বিভিন্ন ঘটনা, সংঘাত, মঞ্চ অভিনয়ের মাধ্যমে চিত্রিত হয়। এটি দর্শকের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে, মানব জীবনের নানা দিক ও আবেগকে জীবন্ত করে তোলে। তারপর দেখো, তাহলে তোমরা এই ফাঁকা ঘরে এই কথাগুলো লিখে ফেলবা। এরপর হচ্ছে আগের পরিচ্ছেদগুলো তোমরা গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে শিখেছিলে। এবার তোমরা যেসব গল্প, কবিতা, প্রবন্ধ লিখছো সেটা দিয়ে তোমাদের দেওয়াল পত্রিকা বানাইতে বলছে। শিক্ষকের সহযোগিতা নিয়ে তোমরা দেওয়াল পত্রিকা বানাবা। ওকে, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো।